অখিল ভট্টাচার্য একাডেমি আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিসের বিষয় ইন্ডিয়ান পার্টি সিস্টেম অর্থাৎ ভারতের দল ব্যবস্থা। অখিল ভট্টাচার্য একাডেমির অনলাইন টিউটোরিয়াল কোর্সের অ্যাডমিশন শুরু হয়েছে। সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। একাডেমিক সেশন 2026-2027। যারা আমাদের এই টিউটোরিয়াল ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড তারা 9836794686 এ ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের অফলাইনে সিট লিমিটেড। MCQ 1, who characterized the Indian party system as a Congress system? এখানে কে ইন্ডিয়ান পার্টি সিস্টেমকে কংগ্রেস সিস্টেম বলে অভিহিত করেছেন? এ মরিস জোনস, বি রজনী কোঠারি, সি জেমস ম্যানার অ্যান্ড ডি স্ট্যানলি কোচনেক। অ্যান্সার বি রজনী কোঠারি। রজনী কোঠারি ভারতবর্ষের রাজনৈতিক দল ব্যবস্থাকে বা পলিটিক্যাল পার্টি সিস্টেমকে কংগ্রেস সিস্টেম বলেছেন। তার কারণ স্বাধীনতার পর থেকে ২০ বছর ভারতবর্ষের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল বা রাজনৈতিক দল ব্যবস্থা ছিল সেখানে কংগ্রেস পার্টি ডমিনেশন ছিল। সেই জন্য তিনি এটিকে কংগ্রেস সিস্টেম বলেছেন। MCQ 2, the one party dominance in India was challenged for the first time at a state level in, তার মানে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে প্রথম কত সালে এই ওয়ান বডি ডমিনেন্স চ্যালেঞ্জ হয়? এ 1952, বি 1957, সি 1967 অ্যান্ড ডি 1977। অ্যান্সার বি 1957। 1957 সালে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সরকার গঠিত হয় কেরালাতে এবং এটিই হলো ভারতবর্ষের প্রথম নন কংগ্রেসি সরকার। MCQ 3, the term coalition politics become a permanent features of the Indian national level from which year? কোন সাল থেকে ভারতের জাতীয় রাজনীতিতে কোয়ালিশন পলিটিক্স বা জোট রাজনীতি একটি স্থায়ী বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠিত হয়? এ 1977, বি 1989, সি 1996 অ্যান্ড ডি 1999। অ্যান্সার বি 1989। 1989 সালের সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং তারা সরকার গঠন করতেও রাজি ছিল না। এমতো অবস্থায় ভারতের রাষ্ট্রপতি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে জনতা দলকে আহ্বান জানান এবং জনতা দলকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট এবং বিজেপি বাইরে থেকে সমর্থন করে এবং এর ভিত্তিতে ভিপি সিং এর নেতৃত্বে জোট সরকার প্রতিষ্ঠিত হয়। MCQ 4, the বহুজন সমাজ পার্টি বিএসপি was founded in 1984 by, অর্থাৎ 1984 সালে কার মাধ্যমে বহুজন সমাজ পার্টি বা বিএসপি প্রতিষ্ঠিত হয়েছিল? এ বি আর আম্বেদকর, বি কাশিরাম, সি মায়াবতী অ্যান্ড ডি জগজীবন রাম। অ্যান্সার বি কাশিরাম। 1984 সালে কাশিরাম এই এসটি, এসসি, ওবিসি, মাইনরিটিস এদের রিপ্রেজেন্টেশনকে সামনে রেখে বহুজন সমাজ পার্টি বা বিএসপি প্রতিষ্ঠিত করেন। MCQ 5, which among the following is a characteristics of the Indian party system? অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে কোনটি ভারতবর্ষের রাজনৈতিক দল ব্যবস্থার চরিত্র? এ টু পার্টি সিস্টেম, বি পার্সোনালিটি কাল্ট, সি রিজিড আইডিওলজিক্যাল ডিস্টিংশনস অ্যান্ড ডি অ্যাবসেন্স অফ রিজিওনাল পার্টিস।
অ্যান্সার বি, পার্সোনালিটি কাল্ট। কেন? এর অর্থ হলো ভারতবর্ষের বেশিরভাগ রাজনৈতিক দল কিন্তু কোনো কারিশমাটিক লিডার লিড করছেন। অর্থাৎ ভারতবর্ষে যত রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে খুব কম সংখ্যক দল রয়েছে যারা পিওরলি ইনস্টিটিউশনাল এবং আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করে। ভারতবর্ষের বেশিরভাগ দলই কিন্তু লিডার কেন্দ্রিক, অর্থাৎ কোনো ক্যারিশম্যাটিক লিডার তার সুপ্রিমো, অর্থাৎ ক্যারিশম্যাটিক লিডার সেন্ট্রিক দল হিসেবে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো রয়েছে। সেই জন্য এখানে বলা হচ্ছে পার্সোনালিটি কাল্ট। MCQ 6, the first non-Congress Prime Minister of India was, অর্থাৎ ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে? এ চরণ সিং, বি মোরারজি দেশাই, সি অটল বিহারী বাজপেয়ী অ্যান্ড ডি ভিপি সিং। অ্যান্সার মোরারজি দেশাই। 1977 সালে ভারতবর্ষের জাতীয় নির্বাচন বা লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস বা জাতীয় কংগ্রেস পরাজিত হয় এবং সেই ইলেকশনে মুরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকার জনতা পার্টি ক্ষমতায় আসে এবং মুরারজি দেশাই হলেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। MCQ 7, which of the following is not a criterion for a party to be recognized as a state party? অর্থাৎ এইখানে কোনটি স্টেট পার্টির ক্রাইটেরিয়া নয়? A, secure 6% votes in assembly plus 2 seats. B, secure 6% vote in Lok Sabha from the state plus 1 seat. C, secured 3% for total seat in assembly. And D, secured at least 10% of total vote in the state. Answer D, secured at least 10% of total vote in the state. এটি ক্রাইটেরিয়া নয় স্টেট পার্টির ক্ষেত্রে। স্টেট পার্টির ক্ষেত্রে বলা হয়েছে উইদাউট সিট 8% টোটাল ভোট পেলেই তাকে কিন্তু স্টেট পার্টি হিসেবে কনসিডার করা হবে। MCQ 8, the Kamraj Plan 1963 was proposed to, 1963 সালে কামরাজ প্ল্যান প্রপোজ করা হয় কিসের জন্য? A, facilitate the entry of youth into Congress. B, ask senior leaders to resign and work for the party organizations. C, elect a new prime minister. D, merge regional parties with Congress. Answer B, ask senior leaders to resign and work for the party organization. এর অর্থ হলো এখানে কেন হয়েছিল? কামরাজ প্ল্যান হলো 1963 সালে নেওয়া হয়। এটি কে কামরাজ তৎকালীন মাদ্রাজের মুখ্যমন্ত্রী, তিনি এই পরিকল্পনাটি গ্রহণ করেন এবং প্রপোজ করেন। এখানে বলা হয় যে সিনিয়র যেসব লিডার রয়েছেন কংগ্রেসে, গভর্নমেন্টে, তারা রিজাইন করবেন এবং তারা পার্টি অর্গানাইজেশনে কাজ করবেন। তার কারণ 1962 সালের চীন ভারতের যুদ্ধের পরে পার্টির ওপর জনগণের যে আস্থা সেটা অনেকটা কমে গেছিল এবং এইখানে বলা হয় যে শিফটিং সিনিয়র মিনিস্টার টু অর্গানাইজেশন ওয়ার্ক, অর্থাৎ অর্গানাইজেশনকে অনেক স্ট্রং করতে হবে। সেজন্য যারা সিনিয়র লিডার তাদেরকে বলা হয় আপনারা পার্টির গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করুন এবং অর্গানাইজেশনটাকে বিল্ড আপ করুন। এই কারণেই এই কামরাজ প্ল্যান নামে এটি পরিচিত এবং কে কামরাজ তিনিও কিন্তু মাদ্রাজের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। MCQ 9, in which year was the National Democratic Alliance NDA formed? অর্থাৎ কোন সালে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ গঠিত হয়? এ 1996, বি 1998, সি 1999 অ্যান্ড ডি 2004। অ্যান্সার বি 1998। 1998 সালে জেনারেল ইলেকশনের পর বা লোকসভা নির্বাচনের পর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তৈরি হয়, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এবং এই এনডিএর নেতৃত্ব দেয় বিজেপি।
MCQ 10. In which year was the United Progressive Alliance বা ইউপিএ formed? অর্থাৎ কত সালে ইউপিএ ফর্মড হয়? ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। A 2004, B 1991, C 2009 and D 1996. অ্যান্সার A 2004। 2004 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তারা সরকার গঠনের জন্য জোট তৈরি করে এবং এই জোটটির নাম ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। এই জোটে তৎকালীন বাম ফ্রন্ট বা লেফট পার্টিগুলো বাইরে থেকে ইউপিকে সমর্থন করে। MCQ 11. Who was the first Chief Election Commissioner of India? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? A. KVK Sundaram, B. Sukumar Sen, C. TN Session and D. SP Sen Verma. অ্যান্সার বি সুকুমার সেন। সুকুমার সেন হলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তিনি 1950 থেকে 1958 সাল পর্যন্ত ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন। MCQ 12. Which party was the first to form a non-Congress government at the center? অর্থাৎ ভারতবর্ষের কেন্দ্রের সরকারের ক্ষেত্রে কোন রাজনৈতিক দল প্রথম নন কংগ্রেসি সরকার গঠন করেছিল? এ ভারতীয় জনসংঘ, বি জনতা পার্টি, সি স্বতন্ত্র পার্টি and D CPI. অ্যান্সার বি জনতা পার্টি। 1977 সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস ধরাশায়ী হয় এবং জনতা পার্টির নেতৃত্বাধীন প্রথম অ-কংগ্রেস গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় এবং গঠন করা হয় এবং এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মুরারজি দেশাই। MCQ 13. The none of the above nota option was introduced following a judgment in অর্থাৎ কত সালের জাজমেন্টের ভিত্তিতে ইলেকশনের ক্ষেত্রে নোটা অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ ইন্ট্রোডিউসড হয়? অপশন এ 2011, অপশন বি 2013, অপশন সি 2014 and অপশন ডি 2015. অ্যান্সার বি 2013। 2013 সালে সুপ্রিম কোর্টে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ PUCL নামক একটি মানবাধিকার সংগঠন তারা মামলা করে এবং সেটি এই মামলাটি PUCL ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা হিসেবে পরিচিত। এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 2013 সালে রায় ঘোষণা করে যে ইলেকশন কমিশন নির্বাচনের ক্ষেত্রে নোটা বাটনটি ইভিএম এ রাখবে। তার কারণ কোনো ক্যান্ডিডেট যদি কোনো নির্বাচকের পছন্দ না হয় তাহলে সেটি জানার অধিকার তার রয়েছে। তার ভিত্তিতেই ইভিএম এ নোটা অপশনটি শুরু হয়। MCQ 14. Electoral bond were introduced in India in which year? কত সালে ভারতবর্ষের রাজনীতিতে ইলেকটোরাল বন্ড ইন্ট্রোডিউস করা হয়েছিল? A 2014, B 2017, C 2018 and D 2020. অ্যান্সার 2018। 2017 সালের বাজেটে ইলেকটোরাল বন্ড অ্যানাউন্সড করা হয় এবং 2018 সালে এটি ইন্ট্রোডিউস হয়। তবে 2024 সালে সুপ্রিম কোর্ট এই ইলেকটোরাল বন্ডকে বাতিল ঘোষণা করে এবং অসাংবিধানিক বলে ঘোষণা করে। MCQ 15. What is the current status of All India Trinamool Congress AITC? অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বর্তমান স্ট্যাটাস কি?
A. National Party, B. State Party, C. Regional Party, and D. Unrecognized Party. অ্যান্সার বি. স্টেট পার্টি। ২০২৩ সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এআইটিসি, এনসিপি এবং সিপিআই এর জাতীয় পার্টির যে স্ট্যাটাস ছিল সেটি উইথড্র করে নেয়। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী লেকচার ভিডিওর বিষয় দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ অখিল ভট্টাচার্য ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।